আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে যদি জায়গা খালি থাকে, খালি জায়গাতে কিভাবে খাঁচাই করে আপনারা কবুতর মুরগি পালতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এইখানে মুরগিকে খাবার দেওয়া হয়েছে, মানে রাতে যদি ভাত বেশি থাকে সেই ভাতগুলো কিন্তু এইভাবে দেওয়া হয়। আর এই যে মুরগি দেখেন, তারা কিন্তু এইভাবেই মুরগি পালে। দেখুন কবুতর, ঠিক আছে, কবুতর খাঁচায় ছাড়াও আছে, বাইরে উড়ে বেড়ায়, সেগুলো পালন করতেছে। আবার এখানে খাঁচার ভিতরেও আছে, আপনাদের একটা দেখাই মাশাআল্লাহ। আর দৃশ্যটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা কিউট কবুতরের ছানা হয়েছে, দেখা যাচ্ছে কি না দেখুন। আর এই কিউট কবুতরের ছানাগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে মাশাআল্লাহ। এই যে দেখুন, ও কিন্তু ওর বাচ্চাটাকে ক্যামেরাবন্দি করতে দিচ্ছে না, মানে আড়াল করে দিচ্ছে। ও চাচ্ছে না যেন আমি ওকে ক্যামেরাবন্দি করি। এই যে দেখুন, এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো মাশাআল্লাহ, এটা কিন্তু বেশি দিনের না, কিন্তু এটা জাতটাই বড় জাত, ঠিক আছে। আর উপরে এখানে দেখুন এরা ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর কি। এই যে এখানে এই যে এক জাতের কবুতর, এগুলোও কিন্তু খুব কিউট কিউট কবুতর। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এইখানে দেখুন আর এক জোড়া কবুতর, তারা কিন্তু অলরেডি 2টা ডিম পারছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগে এই কবুতরগুলা। দেখুন প্রতিটাতে সিস্টেম করা আছে কিভাবে তারা ডিম পারবে, কোথায় ডিম পারবে। যে এটাতেও দেখুন, এটাতে হয়তো ও ডিমগুলা তা দিচ্ছে আর কি, দেখা যাচ্ছে না। এটাতেও ডিম তা দিচ্ছে, দেখা যাচ্ছে না। তো আমি চাই না ওদের ডিস্টার্ব করা হোক। প্রিয় দর্শক, প্রতিবার রমজানের সময় সবগুলা কিউট কিউট কবুতরকে এখন দেখুন খানা দেওয়া হয়েছে। তারা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে। তো এই যে এখানে পানি দেওয়া হয়েছে, ওদের পানি তৃষ্ণা পেলে ওরা এখান থেকে পানি খেতে পারবে। আর ওদের ডাকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখুন আমি ভিডিও করতেছি, তার জন্য ওরা ভয় পাচ্ছে, আমি একটু দূরে সরে যাই, তো ওরা খেতে পারবে আর কি, দেখতে পারবেন আপনারা। শব্দ শুনে হয়তো বুঝতে পাচ্ছেন ওরা কিন্তু খাচ্ছে। ওই যে কিউট বাচ্চাটা কিন্তু শুয়ে আছে। আর আপনারা তো জানেন কবুতর কিন্তু, ছোট কবুতরকে কিন্তু কবুতরের মা নিজেই খাইয়ে দেয়। তো সেই দৃশ্যটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। ওই যে কবুতরে ডিমে তা দিচ্ছে, ও ও কিন্তু উঠে নাই খাবারের জন্য। একজন মা কিন্তু অনেক বেশি কষ্ট করে বাচ্চা ফুটানোর জন্য। এখন আমি ডিমটাকে কিন্তু একটু দেখতে পাচ্ছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারলাম না। ওই যে নড়াচড়া করে ডিমটাকে ঠিক মাঝ বরাবর নিয়ে তারপর তা দিচ্ছে। ফ্যামিলিটা দেখুন ডিম রেখেই খাবারের জন্য চলে আসছে, কারণ নির্দিষ্ট সময়ে খাবারগুলো দেওয়া হয়। যদি খাবারগুলো ওরা ঠিক মতো না খায় তাহলে কিন্তু বুঝতেই পারেন পেটে খিদা লাগবে বেশি। তো ঠিক আছে, কবুতরগুলো খেতে থাকুক। এই তো প্রিয় দর্শক দেখুন, আমি আপনাদেরকে বলছি না মাই নিজে মুখ দিয়ে খাওয়াই দেয়। তো আপনারা দেখুন এই যে ও কিন্তু খাওয়াই দিচ্ছে। বলে কথা প্রিয় দর্শক, দেখুন প্রতিটা মাই কিন্তু তার সন্তানের জন্য অনেক বেশি আদর স্নেহ ভালোবাসা দেয়। আর কবুতররা কিন্তু মা বাবা দুইজনেই কিন্তু মুখে খাবার নিয়ে সন্তানকে খাইয়ে দেয়। আর ও দেখুন ওর মা মুখে খাবার ধরে আছে, ও নিজে মার মুখের থেকে খাচ্ছে। আমি একটু ঝুম করে আপনাদের দেখানোর চেষ্টা করবো, মানে কাছে নিয়ে, আমি কাছে নিলে ওরা ওরা একটু কম খাচ্ছে, তাই আমি একটু কাছে নিচ্ছি না, ভয় পাচ্ছে আর কি। তার জন্য দেখুন এই যে ঠিক মায়ের মুখের ভিতরে ও নিজে ঠোঁট ঢুকিয়ে দিয়ে তারপর কিন্তু খাবারগুলো খাচ্ছে। এই দৃশ্যটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। প্রাণী জাত যে এত মায়াবিনী জাত, আর তাদেরকে পালা পোষার ভিতরে নিজের কিন্তু একদম সন্তানের মতন করে জড়িয়ে থাকে সব কিছু, আদর স্নেহ ভালোবাসে। এদের যদি কোনো কিছু হয় নিজের কিন্তু ভিতরটা একদম ভালো লাগে না, মনটা শুধু ছটফট ছটফট করে। এভাবে খাঁচাতে করে মুরগি এনে পালন করে, মানে অনেকগুলো খাঁচাতে এবার কম আনছে আর কি। 1 মাস আগে থেকে মুরগিগুলো উঠানো হয় আর তাদেরকে খাওয়ানো হয়। আর বড় হইলে তারা বাড়ির মুরগিগুলো নিজেরাই জব করে খেয়ে ফেলে। তো এভাবে কিন্তু আপনারা খাঁচার ভিতরে মুরগি পালন করতে পারবেন। খাঁচাগুলো বেশ বড় সড়ো আছে। তো এখানে 3টা মুরগি রাখা হয়েছে। আর এরা কিন্তু ডিমও পাড়ছিল, ডিমগুলা তারা খেয়ে ফেলছে, সরাই ফেলছে। তো আপনারা চাইলে এভাবে মুরগি পালন করতে পারবেন। বাহিরে এরা ছাড়াই ছিল অনেক দিন, কিন্তু শিয়ালে খেয়ে ফেলে, এর জন্য আটকায় রাখছে আর কি। তো পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি,
মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখানে একটা চুলা তৈরি করছি। এই চুলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এর আগে চুলাটা আমি কিন্তু শর্ট ভিডিওতে শেয়ার করছিলাম। আর এই যে দেখুন ভিতরে কিন্তু অনেক বেশি জায়গা, হ্যাঁ, এটাতে চাইলে খুব সহজেই মিনি কিচেন হিসাবে রান্না করা যাবে। আর এটা আমার মেয়ের জন্য তৈরি করছি। আবারও মানে আগের চুলাটাতে কম জ্বলতো আর কি, ছোটো ছোটো জিনিস বসানো যায়, খুব একটা বড় জিনিস বসানো চায় না। তো আমাকে বলছে আম্মু তুমি যদি আমাকে 2 জন মানুষ রান্না করে খেতে পারবে এরকম একটা চুলা তৈরি করে দাও, ওইরকম জিনিসপত্র কিনে দাও। তো আমি ওরকম জিনিসপত্র কিনে দিয়েছি। এখানে চাইলে ছোটোগুলোও বসানো যায়, মানে হাঁডি পাতিল একেবারে ছোটো জিরো সাইজ যেগুলো সেগুলোও বসানো যায়। আবার চাইলে 2 জন রান্না করে খেতে পারবে, ততটুকু পরিমাণে রান্নাও এই চুলাতে করা যায়। তো প্রিয় দর্শক, আমার আজকের চুলা এবং চুলার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো? আর এই চুলাতে কিন্তু অনেক বেশি জায়গা, অনেক, আর এত সুন্দর জলে, মানে আপনাদেরকে কি বলবো, আমি শর্ট ভিডিও ছাড়ছি সেখানে আপনারা দেখবেন। পরে আমি আরও ভিডিও তৈরি করব, তখন আপনারা দেখতে পারবেন। আর চুলাটা কিন্তু খুব সুন্দর কায়দায় তৈরি করা হয়েছে। এই যে চতুর্পাশে আর কি গোল, আমি এখানে ওয়ান টাইম বাড়ি দিয়ে মেজারমেন্ট করে তারপরে কিন্তু চুলাটাকে তৈরি করছিলাম। আর এই চুলাটা আমার মেয়ের খুব পছন্দ, খুব পছন্দ। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে চুলাটা। আর এই তো আমাদের সেই ময়না পাখি, যদি খালি বাড়ি থাকে এত চিল্লাপাল্লা করে, সবাইকে ডাকে। ময়না বলো তো আল্লাহ। এই যে একটা কিউট মুরগ ফুল চারা গাছ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু শাকের ভিডিও ছাড়ছিলাম বিভিন্ন শাকের নাম দিয়ে আর কি, সেখানে মুরগ ফুল শাকটাও দিছিলাম। আসলে কিন্তু এই মুরগ ফুলের পাতাগুলো খাওয়া যায়, আপনারা তো বিশ্বাস করেন না। এটা কিন্তু আমাদের বাড়িওয়ালা নিজে লাগাইছে, ঠিক আছে, বাড়িওয়ালা ভাবি। তো কিউট মুরগ ফুলটা গাছটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেন, অনেক সুন্দর ফুল আসছে, এতে বৃষ্টিও আসবে, আরও লাগানো যাবে। রমজান মাস বলে কথা, দেখুন রমজান মাসে কিছু খাইতে পারি না, তাই সব ফ্রিজে রেখে দিছি। ঠিক আছে, জানি না কোন সময় কখন কি খাইতে মন চায়, যদি খাইতে মন চায় ইফতারের পরে, তার জন্য আর কি এইভাবে ফ্রিজে রেখে দেওয়া। তো ফ্রিজটা কিন্তু 2 পাল্লা ফ্রিজ। এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো আমার মেয়ের পছন্দের একটা মাছ নিয়ে আসা হয়েছিল আর কি, এটা হচ্ছে গোল্ডেন ফিশ, কার্ভু আর কি, গোল্ডেন কার্ভু। তো এটার সাথে কিছুটা ছিল কলম্বো ইলিশ, সাথে লাল মুরগি ওর পছন্দের। আর আমার পছন্দের জন্য নেওয়া হয়েছিল এখানে মিষ্টি কুমড়ার ফুল। দেখুন আমি যখন ভয়েস দেই তখন কিন্তু এই যে পাজি ময়নাটা এত কথা বলে, কিন্তু এমনি এমনিতে বলতে চায় না। তো এই ফুলগুলো কিন্তু ইফতারে আমরা ভাজি করব। মিনি চুলা আজকে প্রায় 2 বছর যাবত ধরে আমার মেয়ে আমাকে বলতেছে আম্মু আমাকে তুমি মিনি চুলা তৈরি করে দাও, আমি সেটাতে রান্না করব, আগুন ধরাবো। তো একটা সময় আমরা যখন ঈদগাহ মাঠে আমরা নিজেরা ছোটবেলায় যেতাম ঘুরতে, তখন এরকম অসংখ্য মাটির চুলা পাওয়া যেত যেগুলোতে আগুন ধরিয়ে রান্না করা যেত নিজের ইচ্ছে মতন, কিন্তু এখন আরও সেগুলো পাওয়া যায় না। যার কারণে আমি আমার মেয়েকে কিনে দিতে পারিনি। ও আমাকে অনেক দিন বলছে আমাকে কিনে দাও কিনে দাও। আমি তার জন্য নিজেই সিমেন্ট দিয়ে আর বালু দিয়ে একটা চুলা তৈরি করে নিলাম, সাথে ছোট ছোট গুনাও দিয়েছিলাম যাতে এটা সাপোর্ট পায়। 2টা ছিদ্র করে দিয়েছি পাশ দিয়ে, যাতে আগুনটা ওঠার সময় ধোঁয়া না হয়, খুব সুন্দরভাবে জ্বলে। নেক্সট টাইম যখন আমার মেয়ে এটাতে রান্না করবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব। আপনারাও চাইলে কিন্তু ছোটদের আশাটাকে পূরণ করার জন্য এরকম মিনি চুলা তৈরি করতে পারেন। মিনি চুলাগুলো কিন্তু তৈরি করা অনেক সহজ, আর দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখা যায়, লাস্টিং করবে অনেক দিন। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে, মিনি চুলার ভিডিওটা আর মিনি চুলাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা আমার মেয়ের অনেক পছন্দের চুলা। তো প্রিয় দর্শক, ফাইনালি কিন্তু আজকে আমার মেয়ের আশাটা পূর্ণ হচ্ছে। ও নিজে নিজে কিন্তু আজকে রান্না করবে, আমি আগুনটা ধরাই দিলাম আর কি প্রথমবারের মতন। তো রমজান মাসে আমার তেমন একটা ভিডিও করা হয় না, আপনাদের কথা খুব মনে পড়ছিল। আর আমি রমজান মাসে অনেক বেশি ব্যস্ত থাকি, শুধু আমি না, প্রতিটা মুসলিম নারী এবং পুরুষরা সবাই কিন্তু রমজান মাসে অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক বেশি কাজ থাকে, এটা আমরা সবাই জানি। যার কারণে কিন্তু ইউটিউবে সময় দিতে পারি না। তো আজকে ভিডিওটা অনেক বেশি কষ্ট করে মেক করে নিলাম আপনাদের সাথে কথা বলার জন্য, দীর্ঘদিন ধরে কথা হয় না তার জন্য। আর এদিকে মিনি কিচেনে আয়শা কি রান্না করতেছে আমি সহযোগিতা করছি, আর কেউ খিচুড়ি রান্না করতেছে ওই ছোটো চুলাটাতে, সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কি, আপনারা দেখে নেন। আমি এখানে কতটুকু কী দিল এগুলো কিছুই বলবো না, শুধু দেখে দেখে উপভোগ করেন। আমি বলবো যে রমজান মাসে আসলে প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আবারও কথা হয়ে গেল।
আর আমরা এই রমজান মাসে সবাই সবার জীবনের গুণাগুলো মাফ করাইতে পারতেছি কিনা একমাত্র আল্লাহই ভালো জানে। সব কিছুর মাঝেও কিন্তু আমাদের অবশ্যই আল্লাহর কাছে জীবনের সব কিছু মিলে মানে ক্ষমা চাইতেই হবে, যেহেতু আমাদেরকে পরকালে ফিরতে হবে, যেহেতু আমাদেরকে অবশ্যই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। তার কারণে কিন্তু অবশ্যই আমাদেরকে এই ইবাদত বন্দিগের মাস, আর এটা হচ্ছে ভাগ্য রজনীর মাস, যেই মাসে কি না আপনার শেষের 10 রাত্রে, রমজানের শেষের 10 রাতে বেজর রাত্রে আপনি চাইলে যদি আপনারা সবে কদর পেয়ে যান, তাহলে কিন্তু অবশ্যই সেইখানে সেই রাত্রে নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কিছু চেয়ে নিতে পারেন, যেখানে শুধু এই একটা রাত্রেই কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। যেটা আমি যতটুকু জানছি ততটুকু বুঝেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। চেষ্টা করব আমরা শেষ 10 রাত্রে যেন বেজর রাতগুলাতে জাগনা থেকে আল্লাহর কাছে প্রতিটার বিষয়ে যেন চাইতে পারি, নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারি। একটা মানুষ জন্ম হওয়ার আগেই কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামী এবং জান্নাতি সব কিছু লিখে রেখেছেন, তারপরেও কিছু জিনিস ঝুলিয়ে রাখে যেগুলো কিনা আমরা শুধু ওই দিনটাতে ভাগ্য পরিবর্তন করতে পারবো। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নিই, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে। জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। তো এর জন্যই কিন্তু রমজান মাসে বেশি একটা আশা হয় না। মনে করি যে আমি এই মাসটাতে ভিডিওটা কম ছেড়ে ফোনটাকে কম ধরে আমার নিজের ব্যক্তিগত ইবাদত বন্দেগীর কাজে ব্যস্ত থাকাটাই আমি নিজের কাছে ভালো মনে করি, যেই কারণে যে এটার এই মাসের প্রতিটা জিনিসে সওয়াব বেশি, প্রতিটা জিনিসে রহমত বরকত বেশি। তেমনই কিন্তু ইবাদতের ক্ষেত্রেও কিন্তু আপনি যতটুকু করবেন আর কি তার থেকে দ্বিগুণ আর কি পাবেন। তো এর জন্য আর কি বলা, আমি আপনাদেরকে যতটুকু বলছি আর কি, আমার নিজেরও অতটুকু জ্ঞান নেই যে আমি আপনাদেরকে সেভাবে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবো। আমি যতটুকু বলতে পারছি আর কি বললাম। তো মিনি কিচেনের রান্নাটাও কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে, খিচুড়ি রান্না করছে। আমি শর্ট ভিডিও ছাড়ছিলাম আর কি, বড় ভিডিওতে আপনাদেরকে বলা হয় নাই, যার কারণে ওরা কিন্তু 2 জন খাবে। প্রথম রমজানের দিন কিন্তু ওরা এই আয়োজনটা করছিল আর কি। তো পরে আবারও কিন্তু মিনি কিচেনের রান্নাবান্না ও আর কি স্কুল থেকে আসার পরে রোদ্রে আমি একটু বসাইয়া মাথার চুল শুকাই। তো সেই সময় ওই বাহিরে নিয়ে গেছি চুলা, নিয়ে গিয়ে ও নিজে আজকে একাই ধরাইছে, বলতেছে আমি নিজেই রান্না করব, তোমাকে রান্না করতে হবে না, তুমি শুধু এখানে বসে থাকো। তো ওইখানে বাতাস ছিল যার কারণে নিয়ে আসা হয়েছে। তো ও নিজে নিজে এই আপনার চুলা ধরাইছে, ধরাইয়া এখানে ছোটো পাতিলে ভাত রান্না করছে। আবার এখানে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে আবার ডিমটাকে ভুনা করছে আর কি। তো মাশাআল্লাহ আসলে ভালোই লাগছে। ছোটোদের এই যে আগ্রহ, এই যে জানা, এই খেলা জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু শিখে যাবে। তো যেটা নাকি আমরা পরবর্তীতে শিখাইতে অনেক ঝামেলা হয় না, কথা শুনতে হয়, সেগুলো খেলতেই শিখে যাবে আমি আশা করি। তো ওদের কোনো কিছুই কিন্তু খারাপ হিসাবে দেখা যাবে না, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বাচ্চাদের খেলাধুলার প্রয়োজন আছে। তো বাহিরে দৌড়াদৌড়ি লাফালাফি যতটুকু সময় পায় করে আর কি, অল্প সময়, আর যদি এইসব কিছু করেও নিজের সময়টাকে ব্যস্ত রাখতে পারে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর প্রিয় দর্শক, এটা রমজানের আগে ভিডিও করা আর কি। আমি রমজানের আগের দিন গিয়েছিলাম পিঠা উৎসবে, ভাওয়াল মির্জাপুর কলেজে পিঠা উৎসব হয়েছিল। সেখানে গিয়ে দেখলাম ওরা নানান ধরনের পিঠা তৈরি করে আনছে, মানে মনের আনন্দের কারণে যতটুকু আর কি সম্ভব হয় এক একজন এক এক রকম পিঠা তৈরি করছে, হালুয়া তৈরি করছে, পায়েস, নকশি পিঠা, পোয়া পিঠা, এখানে আরও ছিল পাটিসাপটা, বিভিন্ন রকম পিঠা আর কি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গেছে, তারপরও আপনাদেরকে মিনি কিচেনের জিনিসপত্রগুলো দেখাই দিচ্ছি নতুন চুলার জন্য আর কি। এই যে নতুন চুলার জন্য, আর এখানে যা যা রেডি করা হয়েছে, এই পাতিলগুলো পরে আনা হয়েছে আর কি, ছোটো ছোটো ছাড়া, যেগুলো 2 জন মানুষের জন্য রান্না করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কড়াই আর কি, এই ডান্টি ছাড়া যে কড়াইগুলো থাকে সেটা, এটা হচ্ছে সাসপেন, যেটার ভিতরে পোলা, বিরিয়ানি, দুধ জাল দেওয়া যাবে আর কি। আর এটা হচ্ছে ছোটো কলস, আর এটা হচ্ছে ভাতের পাতিল। আর এই যে আমাদের নতুন চুলা দেখতে পাচ্ছেন আমি রেডি করে রাখছি। তো এটাতে কিন্তু মটরশুঁটি দিয়ে মটর পোলাও রান্না করা হবে। তো আপনারা এই রেসিপিটা মিনি কিচেনে দেখতে চান কিনা অবশ্যই আমাকে জানাবেন। মাশাআল্লাহ সব কিছু এভাবে গুছিয়ে নিয়ে আপনাদেরকে ভিডিওটা করে দেখাতে পারবো। তো আজকে কিন্তু বিদায় নিতে হবে এই মিনি কিচেনের ভিডিও দিয়ে। তো সেই প্রত্যাশায় কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পবিত্র মাহে রমজানের অনেক অনেক বেশি ভালোবাসা দোয়াও থাকবে আপনাদের সাথে। তো সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে জানে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ তাআলার শুকরিয়া। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।